আরে ভাই, কেন কেন ছবি তোলেন? ক্যামেরা নিয়ে, স্মার্টফোন নিয়ে আমরা মসজিদের ভিতরে না ঢুকি? একটা বিষয় এতবার কেন বলতে হবে? আল্লাহর ঘর মসজিদে আসছি জুমার নামাজের জন্য। এটা তো ইবাদত। ইবাদত তো পরিদর্শন করার জন্য নয়। ইবাদত কি জন্য যে আপনি এটা প্রকাশ করবেন সারা দুনিয়াতে যে আমি জুমার নামাজ পড়েছি, জাতীয় মসজিদে পড়েছি। জাতীয় মসজিদ আর দুনিয়ার যে কোনো জায়গার যে কোনো মসজিদ, দুই মসজিদে কোনো পার্থক্য নেই। যে কোনো মসজিদে আপনি নামাজ পড়বেন আর জাতীয় আন্তর্জাতিক কোনো মসজিদে পড়েন, সব এক। মসজিদ হলো মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, বাইতুল মাকদিস। এই তিন মসজিদের ভিন্ন ভিন্ন আলাদা করে ফজিলত আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এছাড়া অন্য সকল মসজিদের ফজিলত বরাবর, যে কোনো জামে মসজিদ আর এই জামে মসজিদ বরাবর। জাতীয় মসজিদ হওয়ার কারণে কোনো মসজিদের ফজিলত বাড়ে না যে ওখানে নামাজ পড়লে সওয়াব বেশি হবে। সওয়াব বেশি তো হবে না। আর এইভাবে তারা জন্য নিজেকে ক্যামেরা নিয়ে আসবে এবং স্মার্টফোন নিয়ে আসবে, যেটা ক্যামেরার দাদা, তাদের তো আসে স্বভাবে চলে যাবে। আপনি যদি বলেন যে আমি মুসলমানদেরকে মহব্বত করি, খতিব সাহেবকে মহব্বত করি, মহব্বত না আমি ধারণ করতে পারছি। মহব্বতের কারণে আপনি মোবাইলে ধারণ করবেন না, দিলে ধারণ করেন। দিলে ধারণ করেন, ক্যামেরাতে মোবাইলে ধারণ করবেন না। আর আপনি তো ধারণ করে রাখেন না। বেশিরভাগ মানুষের এটা ইয়ে করে হলো নুমায়াতের জন্য, এটা তো মানে পরে ছাড়বে নেটে, শেয়ার করবে। ইবাদতের মধ্যে এই কাজ করা ঠিক না। কি বলেন নামাজ, কি বলেন হজ, উমরা, এগুলোতে এটা অন্যায় কাজ। অন্যায় কাজ কেন? এটা আবার আমি অমুক অমুক লোকদেরকে দেখেছি, ওনাদের মজলিসে বসতে পেরেছি বা ওনাদের মজলিসে আমি ছিলাম। এগুলো সব তো রিয়া, লৌকিকতা। আপনি হয়তো নিয়োগ করছেন না লৌকিকতা, লৌকিকতা হয়ে যাচ্ছে, লোক দেখানো হয়ে যাচ্ছে। যে কোনো কাজ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। আপনি ভাবছেন যে আমি মোবাইলটা ধরে আবার একটা টিপ মারলাম, এটা কোনো কাজে করে? এটাও কাজ, অনেক বড় কাজ। এই কাজ কি জন্য করছেন, কি উদ্দেশ্যে করছেন, কি নিয়তে করছেন, ওটা আপনাকে ভাবতে হবে। এই একটা টিপ মারার জন্য আপনাকে প্রশ্ন করা হতে পারে কবরে, হাসরে।